তিন দফা দাবিতে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। বরগুনাও এর ব্যতিক্রম নয়। আমরা সকাল থেকে বরগুনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে দেখেছি শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তবে আমি এই মুহূর্তে রয়েছি বরগুনার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। এই প্রতিষ্ঠানটির চিত্র কিন্তু ভিন্ন। এখানে কিন্তু সকাল থেকে সবগুলো ক্লাস নিয়মতান্ত্রিকভাবেই হয়েছে এবং শিক্ষকরা যেরকম পাঠদান করছেন ঠিক তেমনিভাবে শিক্ষার্থীরাও ক্লাসে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন। আমরা এখানকার শিক্ষকদের সঙ্গে কথা বলে জেনেছি যে স্কুলটির যিনি প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তিনি শিক্ষকদের ক্লাস করার নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী শিক্ষকরা ক্লাস করছেন। বিষয়টি নিয়ে আমি এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশের শিক্ষকদের কর্মবিরতি চললেও মূলত তিনি যে শিক্ষক সংগঠনের প্রতিনিধিত্ব করছেন সেই সংগঠন থেকে তাকে কর্মবিরতি পালন করার নির্দেশনা দেওয়া হয়নি, বরং এটি পালন না করতে নিরুৎসাহিত করা হয়েছে। তিনি সেই নির্দেশনা মেনেই এটি পালন করছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি বরগুনা শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ কারণেই তার এই প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করা হচ্ছে না। শিক্ষকদের উপর যে নির্যাতন চালিয়েছে তার তীব্র নিন্দা জানাই আমরা প্রথমে, এবং দাবির সাথে আমরাও একত্রতা ঘোষণা করি। আমরা যে ব্যানারে সেখান থেকে কোনো আমাদের নির্দেশনা নাই বিধায় আমার স্কুল এরপর পারিপার্শ্বিক সামাজিক আজকে আমার স্কুলে আরও বিভিন্ন কাজ আছে, কাজের জন্য আমার স্কুল খোলা রাখতে আমি বাধ্য। এছাড়াও কিন্তু আর বরগুনায় আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পেয়েছি যেখানে পাঠদান চলছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি পালন করা হচ্ছে না। তো যেসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করা হচ্ছে সেই সব শিক্ষকদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা মূলত ক্লাসে ফিরতে চান, তারা শিক্ষার্থীদের পাঠদান করতে চান। তাদের যেসব সহকর্মীরা ঢাকায় আন্দোলন করছে সেই সব সহকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা নিজ নিজ কর্মস্থলে কর্মবিরতি পালন করছেন এবং তারা চাচ্ছেন তাদের দাবি যাতে সরকার খুব দ্রুত সময়ে মেনে নেয় এবং এই দাবি তিনটি মেনে নিলেই তারা মূলত ক্লাসে ফিরবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমাদের শিক্ষা 54 বছরে অনেক ধাপ পেরিয়ে গেছে, কিন্তু শিক্ষকদের এবং শিক্ষার মান উন্নয়ন সঠিকভাবে সম্পন্ন হয় না এবং আমরা করতে পারিনি। এক্ষেত্রে ধাপে ধাপে আমাদের কর্মবিরতি ছিল, আন্দোলন ছিল, কিন্তু প্রশাসন এবং কর্তৃপক্ষ থেকে আশ্বাস দিলেও সেই আশ্বাসের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের এই মুহূর্তে আমাদের ঢাকায় যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদের সাথে একত্রতা প্রকাশ করা উচিত। তারই ধারাবাহিকতায় আমাদের সিনিয়র শিক্ষক সহ আমাদের প্রতিষ্ঠান প্রধান সহ সকলকে আমরা এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা কর্মবিরতি পালন করব এবং আমরা সেই থেকে আমরা স্কুলে অবস্থান করছি। শিক্ষার্থীদের খোঁজখবর শুধু পাঠদান থেকে আমরা বিরতি আছি। আমাদের সহকর্মীরা ঢাকায় অনেক কষ্ট করে আন্দোলন করছে, তো আমি মনে করতেছি তাদের সাথে একাত্মতা রেখে আমরাও আমাদের আন্দোলন চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে। বরগুনা থেকে যেসব শিক্ষকরা ঢাকায় গিয়েছেন আন্দোলনে অংশ নিতে তাদের মধ্যে বেশ কয়েকজন গতকাল পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বলে আমরা শুনেছি। সেই সব শিক্ষকদের সঙ্গেও কিন্তু বরগুনা শিক্ষকরা যোগাযোগ রাখছেন এবং সেই সব শিক্ষকদের সঙ্গে আমরাও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই যে তিনটি দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আসলে তাদের এই আন্দোলন থেকে ফিরে আসবেন না। তাদের যে দাবি তিনটি রয়েছে তার মধ্যে রয়েছে বাড়ি ভাড়া 20% বৃদ্ধি, কর্মচারীদের উৎসব বোনাস 75% উন্নীত করা এবং চিকিৎসা ভাতা 1500 টাকা করা। তারা দাবি করেছেন যে তাদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং এই দাবিগুলোকে অবশ্যই সরকারকে মেনে নিতে হবে এবং এই দাবিগুলো মেনে নিলেই তারা মূলত তাদের কর্মস্থলে ফিরে আসবেন এবং শিক্ষার্থীদের আগের মতো পাঠদান শুরু করবেন। তো এই ছিল বরগুনা থেকে শিক্ষকদের কর্মবিরতি নিয়ে আমার কাছে সবশেষ।